আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন কোচিংয়ে তোমরা প্রত্যেকেই একটা কমন সমস্যা ফেস করো, সেটা হচ্ছে কোচিংয়ে গেলা, তোমার প্রিপারেশন খুব ভালো, এক্সাম দিয়ে আসলা, বাসায় আসার পর মার্ক দেখলা মার্ক খুবই কম, এবং যখন তুমি উত্তর দিতেছো তখন দেখলা যে এরকম কিছু কোশ্চেনে ভুল করছো, যেই কোশ্চেনগুলো তুমি পারতা বা খুব সহজ ছিল, বাট তারপরেও কোনো একটা কারণে প্রিপারেশনগুলো ভুল করে আসছো। ঠিক আছে, এটাকে আমরা পশ ভাষায় বলি সিলি মিস্টেক, তাই না? এই সিলি মিস্টেকটা অ্যাভয়েড কি করে করবা, এটাই মূলত এই ভিডিওতে আলোচনা করব। তো একটা কথা মাথায় ঢুকায় নাও, মেন ভর্তি পরীক্ষাতেও কিন্তু তোমার এরকম সিলি মিস্টেক হবে। এটা কম বেশ সবারও হয়, এবং আমার এটা খুব বেশি হয়েছিল। প্রায় 5টা কোশ্চেন আমি খুব সহজ ছিল, যেরকম শৈবাল কি, একটা কি শালক সংসারকারী উদ্ভিদ, তাই না? এইটা আমি পারি নাই। মানে চিন্তা করো একবার, যে ক্লাস 9-এর বাচ্চা, যে হচ্ছে একবার পড়ছে এই পার্টটা, সেও কিন্তু এই কোশ্চেনটা পারবে, বাট আমি এটা ভুল করে আসছিলাম। তো এইরকম অনেক সিলি মিস্টেক তোমরা এখন কোচিংয়ে করো, যাদের পরিমাণটা খুব বেশি, বা যারা হচ্ছে এই সমস্যা ফেস করতেছো, তারা আসলে কী করতে পারো, তারা বাসায় এক্সাম দাও। বাসায় এক্সাম দেওয়ার ক্ষেত্রে তোমরা একটা ভুল মেথড অ্যাপ্লাই করো। সেটা কি? তোমরা বাসায় এক্সাম কী করো, সলভ করো। এটা করবা না, বাসায় এক্সাম দিবা, এবং এক্সাম দেওয়ার সময় কিন্তু তোমার মাইন্ডসেট থাকবে এক্সাম দেওয়ার মতো। তুমি হচ্ছে প্রথমে দাগাইবা, তারপর তুমি মেলাবা। এটা কি হবে, তুমি কিরকম কোশ্চেনে ভুল করতেছো, কিরকম সমস্যা ফেস করতেছো, বা কোন টাইপের কোশ্চেনে তুমি বারবার ভুল করতেছো, এটা তোমার চলে আসবে। যেরকম অনেকে আসো যারা হচ্ছে প্রশ্নের লাস্টের ওয়ার্ডটা খেয়াল করো না, যেরকম নিচের কোনটি ড্যাশ নয়, নিচের কোনটি সত্য নয়, বা নিচের কোনটি মিথ্যা, এরকম লাস্টের ওয়ার্ডগুলো তোমার খেয়াল করো না। এরকম অনেক আসো, এই লাস্টের ওয়ার্ডগুলো খেয়াল না করার কারণে একটা উত্তর ভুল করে আসো। এরকম অনেকে আসো, অনেকে হচ্ছে অপশন খেয়াল করো না, তোমরা একটা অপশন পড়ার পরেই উত্তর ডাকায় দাও, যার ফলে পরে যখন তুমি সলভ করতে আসো, তখন যখন মেইন অপশন দেখো, উত্তর দেখো, তখন মনে হয় যে না, আমি তো পারতাম, এটা খুব সহজ ছিল। ঠিক আছে না? তো এইরকম সিলি মিস্টেক অ্যাভয়েড করার জন্য আমার সাজেশন একটাই, যেটা মেনে করতে পারো, সেটা হচ্ছে বাসায় এক্সাম দেওয়া। এবং এক্সাম দেওয়া মানে কিন্তু সলভ করার না। এক্সাম মানে তুমি একটা প্রথম প্রশ্ন দাগাবা, তারপর উত্তর মেলাবা, এবং সেখানে নোট ডাউন করবা যে কোন টাইপের কোশ্চেনে তোমার সিলি মিস্টেক বেশি হয়, মানে তুমি কোশ্চেনটা পারতা বা ভুল করতেছো, ওইটা নোট ডাউন করে নাও, এবং ওই রকম কোশ্চেনে তুমি এক্সাম বেশি দাও। এবং প্রত্যেকবার যখন তুমি এইভাবে সলভ করবা, এবং তোমার যেই ঘাটতিগুলো আছে বা কীরকম কোশ্চেনে ভুল করো, সত্য নয়, মিথ্যা, মিথ্যা নয়, নিজের কোনো ড্যাশ নয়, এরকম প্রশ্নে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করো, তো সেগুলো নোট ডাউন করে ফেলো। এবং প্রত্যেকবার যখন এরকম প্রশ্ন আসবে, সেগুলো একটু মনোযোগে সলভ করো। ঠিক আছে? এটা করলে আশা করি তথাকথিত যে সিলি মিস্টেকটা আছে, এটা পরিমাণটা কমবে। একদম নাই হয়ে যাবে এরকম না। আমি কিন্তু প্রচুর পরিমাণে এক্সাম দিয়েছিলাম, তাও মেন ভর্তি পরীক্ষায় আমার 5টা সহজ কোশ্চেন ভুল করে আসছিলাম। তো এটা অবশ্যই অ্যাভয়েড করা লাগবে। তো সিলি মিস্টেক হবেই, কম বেশি 2-1টা হবে, বাট যত পারো এটা অ্যাভয়েড করো, এবং একুরেসির পরিমাণটা বাড়াও। ঠিক আছে? এবং যারা হচ্ছে মোটামুটি ভালো প্রিপারেশন নিছো, ওদের মধ্যে যারা মেন ভর্তি পরীক্ষায় একুরেসিটা খুব ভালো রাখতে পারবা। একুরেসি মানে কি? একুরেসি মানে হচ্ছে তুমি যতগুলো পারো, তোমার জানার মধ্যে তুমি সঠিকভাবে দাগা আসতে পারছো কিনা। ঠিক আছে? এটা খুবই কিন্তু ইফেক্টিভ। তোমরা দেখা যায় একটা, তুমি এক্সাম দিছো, এক্সামে প্রায় 80টা কোশ্চেন তুমি পারতেছো, মানে তুমি পড়ছো আর কি ভালো মতো। ঠিক আছে? বাট তুমি সঠিকভাবে আনসার করছো মাত্র 75টা বা 70টা। এটা কেন হয়? কারণ তুমি এরকম সিলি মিস্টেক করো। বা অনেক হয় না যে একটা এক্সাম দিয়ে আসছো, কি মনে হয়েছে যে আমি হচ্ছে এক্সামে খুব ভালো করব, বা একটা বিশ্বাস আছে যে আমি এই কোচিংয়ে 80% প্লাস মার্ক পাবো, বাট যখন রেজাল্ট দেয় তখন কি দেখো 70% বা 65। এটা কেন হয়? এই সিলি মিস্টেক। ঠিক আছে? তো যত পারো বাসায় এক্সাম দাও, বিভিন্ন বিগত বছরের অনুশীলনী, বা চাকরি ভর্তি পরীক্ষা, ইংলিশের জন্য, জিকের জন্য, বিসিএস, তাই না? বিভিন্ন যত পারো প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে এক্সাম দাও। এবং এক্সাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভুল মেথডটা অ্যাপ্লাই করবা না। তোমরা নর্মালি কি করো, একটা কোশ্চেন নিছো, উত্তর দেখো দাগাও, উত্তর দেখো দাগাও। এটা করলে কিন্তু প্রিপারেশনটা ভালো হবে না, এবং তুমি যে সিলেবাসটা করতা এক্সাম দিলে সেম করবা। ঠিক আছে? তো বাসায় এক্সাম দাও, প্রচুর এক্সাম দাও, 2 থেকে 3টা মডেল টেস্ট ব্যাচে এক্সাম ভর্তি হও, যেখানে একটা অফলাইন এবং একাধিক অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। এবং সেইখানে তুমি কি টাইপ প্রশ্নে বারবার ভুল করো বা সিলি মিস্টেকটা করো, সেগুলো আইডেন্টিফাই করো, এবং পরের বার যখন এরকম প্রশ্ন দেখবা, তখন একটু খেয়াল করে আনসারগুলো দিবা। ঠিক আছে? তো এই ছিল সবাই আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, টাটা।